কারণ যেই বান্দা গুনাহগার, যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই বাবা, ডানে বামে তাকাও না, একটু গভীর মনোযোগ দিয়ে তাকাও। এরে যুবক ভাই, যৌবন কালটা হেলায় খেলায় কাটায় দিতেছ রে বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো। রহমাতুল্লিল আলামিন বলেন, যার ডান হাতে আমল নামা হবে না রে গোলাম, আল্লাহ তাআলা বাম হাতে আমল নামাটা কিভাবে আমার মালিক দিবে? আমার মালিক এমনি দিবে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, এই বান্দার সামনে দিক থেকে ছিদ্র করো, এই বাম হাতটাকে বুকের দিক দিয়ে ছিদ্র করে দাও, আর পিঠ দিয়ে বের করে দাও। এরে বান্দা, এবার হাত পিছনের দিকে, মাথা সামনে দিকে। আল্লাহ ডাক দিয়া বলবেন, এই বান্দার মুখটাকে ঘুরে দাও, ওর মাথাটা মস্কায়া দাও। ওরে বান্দা, কোনো উপায় থাকবে না রে বান্দা, ওই জাহান্নামের কঠিন আযাব সহ্য করা যাবে না রে গোলাম। এই জন্য বাম হাতটা দৌত করার সময় আল্লাহরে বলবা, বাম হাতে আমল নামা দিও না। আয় আল্লাহ, পিঠ দিয়ে আল্লাহ তুমি আমল নামা পেছন দিক দিয়ে দিও না আল্লাহ। এরে আল্লাহর বান্দা, মাথাটা মাসি করার সময় আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহুম্মা জিল্লানি তাহতা জিল্লি আরশিকা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুক। আয় আল্লাহ, হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না রে আল্লাহ, ওই কঠিন সময়ে তোমার আরশের নিচে আল্লাহ তুমি ছায়া দিও। আরো জোরে বলে রহমতের নবী আমার বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুক। ও আল্লাহর বান্দা, 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম মিন মাসাজিদিল্লাহ, যেই বান্দার মনটা মসজিদের সাথে লাগানো, সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লাগানো। ফজর পড়েছে, আল্লাহর বান্দা জোহরের জন্য আল্লাহর বান্দার মনটা পাগল হয়ে থাকে। জোহর পড়েছে, আসরের জন্য পাগল, আসর পড়েছে মাগরিবের জন্য পাগল, মাগরিব পড়েছে এশার জন্য পাগল, এশা পড়েছে ফজরের জন্য পাগল। রহমতের নবী আমার বলেন, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক, ও হাইজাতির যুবকেরা, আজকে যারা আয়োজন করেছো রে বাবা, তোমরা বড় ভাগ্যবান। রসুল বলেন, যেই যুবকেরা আল্লাহর ইবাদতে সময়টা কাটায়, চাইলে তোমরা গান বাদ দিয়েও তোমাদের টাকা ব্যয় করতে পারতা, কারণ যুবকদের টাকা গানের অনুষ্ঠানে ব্যয় হয়। যুবকেরা তারা বনভোজনে টাকা নষ্ট করে, যুবকেরা তারা অন্যায় কাজে টাকা ব্যয় করে। কিন্তু যুবক, যেই যুবকের আল্লাহর মহাব্বতে টাকা খরচ করবে, আল্লাহর মহাব্বতে তারা গায়া যাবে, ওই যুবকদের জন্য আমার মালিক আপন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপন হইয়া হাসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন, এরে যুবকেরা, আমি আল্লাহ তাআলার মহব্বতে আজকে আয় বান্দা, আমি আল্লাহ তোদেরকে এমনি ছেড়ে দিব না। আমি আল্লাহ আরশের নিচে ছায়া দান করব। আমি আল্লাহর রহমতের আরশের ছায়ার নিচে আসো। আমি আল্লাহ আজকে তোমাদেরকে আরশের নিচে ছায়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায় দিব। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, যখন ঘার মাসে করবা তখন দোয়া করবা, আল্লাহুম্মা আতিক রাকাবাতি ফিন মিনান নার। আয় আল্লাহ, তুমি আমার ঘাড়কে জাহান্নাম থেকে মুক্ত দাও, জাহান্নাম থেকে হেফাজত করো আল্লাহ। এরে আল্লাহর বান্দা, যখন পাটা ধৌত করবি, আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহুম্মা সাব্বিত কদামাইয়া আলা সিরাতিল মুস্তাকিম।
আল্লাহ আমার দুইটা পাওকে সিরাতে মুস্তাকিমের উপর দাঁড় করায় রাখো। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, মুসলমান হোক বা মুসলিম হোক এমন কেউ নাই যে জাহান্নামের উপরে একটা পুল আছে, সিরাতে মুস্তাকিম, পুল সিরাতের একটা রাস্তা যেটা হীরার চাইতে হার, চুলের চাইতে আরো চিকন হবে। ওরে আল্লাহর বান্দা, জান্নাতি বান্দারাও সেখান দিয়া অতিক্রম করবে, জাহান্নামী বান্দারাও অতিক্রম করবে, এমন কেউ নাই। ওই রাস্তা দিয়া যাবি না রে যুবক, ও আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মুসলমানেরাও এদিক দিয়া যাবে, অমুসলিমেরাও যাবে, পুরুষেরাও যাবে, নারীরাও যাবে, নবীরাও যাবে, সাহাবায়ে কেরামেরাও যাবে, সবাই এখান দিয়া যাবে। ও আল্লাহর বান্দা, যারা আমল নামা ভালো হবে, যারা 1 নম্বরের আমল নামাওয়ালা হবে, ওরা পুলসিরাতটা বিজলির ন্যায় পার হয়ে যাবে। যারা সব সময় ওদের পাটা ধৌত করেছে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বান্দা পাটা ধৌত করেছে আর মসজিদে দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলা ওরা পুলসিরাতে দাঁড়াইতে দেরি, সাথে সাথে পুলসিরাত পার হতে দেরি হবে না। রে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহ তাআলার মোহাব্বতে ওযুটা ভালো করে করো। আর ওযু করার পর বান্দা যখন ওযু করে ফেলেছো, রাহমাতুল লিল আলামিন বলেন, ওযু করার পরে আসমানের দিকে তাকাইয়া ও বান্দা তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া করার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের 8টা দরজা আছে, একটা রোজার দরজা, একটা যাকাতের দরজা, একটা হজের দরজা, একটা আল্লাহর বান্দা জিকিরের দরজা, এইভাবে 8টা দরজা। ও আল্লাহর বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর বান্দা পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ও নবী, এই 8টা দরজা এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি যারে 8টা দরজা ডাকতে থাকবে? নামাজও বলবে আয় আয়, কোরআন তেলাওয়াতের দরজা বলবে আয় আয়, হজের দরজা বলবে আয়, রোজার দরজা বলবে আয়, এমন 8 দরজা ডাকতে থাকবে, এমন কেউ আসেনি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার ধারণা হলো আনতা মিনহু, তুমি সেই সাহাবী, তুমি সেই ব্যক্তি যাকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। এবার আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত, আমি নবী এমন না, আমি আবু বকরের নবী, আমি আবু বকরের নবী এমন না, আমি নবী তো দয়ার নবী। যেই বান্দা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আঙ্গুল উঠাতে হবে না, শুধু আসমানের দিকে তাকায় এই দোয়াটা পড়বে। আল্লাহর নবী বলেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়া বান্দা চাইবে ঢুকে যাবে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে তওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। এই দোয়া কেন করতে হয়? ওরে গোলাম, কারণ ওযুর অঙ্গগুলোর সাথে সাথে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু কবিরা গুনাহগুলো তো রয়ে গেছে। পয়গম্বর বলেন, ও বান্দা, যখন ওযু করার পরে এই দোয়াটা করবা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, বান্দা তোমার সব গুনাহ মাফ, আর আমি আল্লাহ
ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। আমি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করত, তাদের প্রশংসা আমি করেছি, তারা জান্নাতি আমি আল্লাহ ঘোষণা করেছি। ও বান্দা, যারা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, আমি মালিক ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তাআলা পবিত্র, আমি আল্লাহ পবিত্রকে ভালোবাসি, আমি আল্লাহ এই পবিত্রতার কারণে ওরে জান্নাতের মালিক বানায় দিব। রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী বলে, উম্মত ভালোভাবে পবিত্রতা অর্জন করো, কারণ আমি রহমতের নবী। হাসরের ময়দানে আমার উম্মতকে আমি চিনে চিনে জান্নাতে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা বলেন, ও পয়গম্বর, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, নূহ নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত। এত উম্মতের মধ্যে আপনার উম্মতরে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, হুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। আমার উম্মতেরা ওযু করার কারণে তাদের কপালটা চমকাইতে থাকবে, তাদের হাতগুলো চমকাইতে থাকবে, তাদের পাগুলো চমকাইতে থাকবে। এর যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দেখেই বুঝতে পারবেন এরা আমার উম্মত। আল্লাহর কাছে বলবে, ও মালিক, এরা আমার উম্মত, এদেরকে জাহান্নামে দিও না। ওরে আল্লাহর বান্দা, কারণ আমার নবী তো হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো আমার নবী হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন আর খুঁজতে থাকবেন, কোথায় আমার নবীর উম্মত, কোথায় নবীর উম্মত। আমার নবীর একটা উম্মত নেওয়া ছাড়া নবী জান্নাতে যাবে না রে বাবা। আমার নবী খুঁজে খুঁজে তালাশ করে করে আমার নবী জান্নাতে নিয়ে যাবে, কারণ আমার নবী বলবেন, আল্লাহ তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমারে এত দিবা, আমারে সন্তুষ্ট করায় দিবা, আমি সন্তুষ্ট হব না আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে। আল্লাহ বলেন, আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ জান্নাতে দিয়ে দিলাম। নবী খুশি হন না? আমার নবী সাজদায় আবার জিবরিলকে ডাক দিয়া বলেন, ও জিবরিল, আমার নবীকে গিয়া বলো, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা। নবী আপনি মাথা উঠান, কি চাইবেন চান, কি সুপারিশ করবেন করেন, আল্লাহ কবুল করবেন। নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, যান যান, আপনার 3 ভাগের 2 ভাগ উম্মত আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার নবী এর বড় খুশি না রে যুবক, আমার নবী খুশি না রে গোলাম। আমার নবী আবার সিজদায় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, নবীর মাথা মুবারক উঠাইতে বলেন, আর বলে, নবী কি চাইবেন চান? নবী বলেন, আল্লাহ আমারে সুপারিশ করার অনুমতি দেন। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে আমি সুপারিশ করার অনুমতি দিলাম। আমার নবী তখন ওযুর চিহ্ন দেখে দেখে আমার নবী জান্নাতে ঢুকাবেন। এক পর্যায়ে আমার নবী আর দেখতে পাবে না। যারা নামাজ পড়ে নাই, পড়লেও মাঝে মধ্যে সেই বছরে একবার, মাসে একবার পড়েছে, নিবু নিবু ঈমান, আল্লাহ ওদেরকেও জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে আমার মালিক আল্লাহ দেখতে পাইবেন মাঝে মধ্যে বান্দা মসজিদে আসছিল আল্লাহর মহব্বতে, ওযু করি আল্লাহর ঘরে ঢুকেছিল, ওই চিহ্নটা আল্লাহ দেখতে পাবেন, নবীও দেখতে পাবে না। আল্লাহ আমার কুদরতি হাত, আমার মালিক আল্লাহ কুদরতি হাত দিয়া দিবেন। আল্লাহ কুদরতি হাত দিয়া ওই বান্দাগুলোকে আল্লাহ উঠাইয়া জান্নাতে প্রবেশ করায় দিবে। গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে
চেহারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা কোরআন হাদিসে রে চলো কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার দুরুদ পর স্মরণ কর দুরুদ পর স্মরণ কর প্রথম গাটি কাফনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবীর সুপারিশ লাগবে কিনা জোরে বলেন ও যুবক আজকে থেকে ওয়াদা করো হে যুবক আর নামাজ ছাড়বি না আজ থেকে পাক্কা ওয়াদা কর দুটো হাত আল্লাহরে দেখা আয় আল্লাহ যেই নামাজ পড়লে নবী তুমি চিনবারে আল্লাহ ওই নামাজ আর ছাড়বো না রে যুবক আজকের এই মাহফিল সার্থক হবে আজকের এই আসলাহি মাহফিল সার্থক হবে আর নামাজ ছাড়বি না রে যুবক আর আল্লাহর পথ থেকে যাবি না আর কোরআনের পথ থেকে যাবি না গুনাহ করব না আর মা বাবারে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করব না মরণ পর্যন্ত ঈমানের রাস্তায় থাকব আল্লাহ সবাইরে কবুল করেন জোরে কোন আমিন মানুষের যখন বন্ধুত্ব হয়ে যায় ভালোবাসা হয়ে যায় মায়া হয়ে যায় ওই ডাক দেওয়ার পর ওই বান্দাকে যা কিছু বলবে কিছুই কষ্ট লাগবে না সব কিছু বলার পর ওই বান্দার কাছে মনে হবে একবারে সহজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ মায়া দিয়া বলেন ও ঈমানদারের দল ও বন্ধু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম যখন বান্দা নামাজে দাঁড়ায় যাইবা নামাজে দাঁড়ায় দেওয়ার সময় বান্দা তোমার চেহারাটাকে ভালোভাবে ধৌত করে নাও কারণ আল্লাহ জানে বান্দাকে যদি মোহাব্বতের ডাক দিয়া না ডাকি শুনবে না আল্লাহ বলে ও বন্ধু নামাজে দাঁড়াইয়া যাইবা নামাজে দাঁড়াইয়া যাওয়ার সময় এমনিতে দাঁড়ানো যাবে না কারণ নামাজ আমার আল্লাহর হুকুম আল্লাহর দরবারে দাঁড়াইবা এমনিতে দাঁড়ানো যাবে না কারণ বান্দা তুমি আল্লাহর দরবারে আহকামুল হাকিমিন সবচাইতে বড় মালিক সবচাইতে বড় রবের দরবারে দাঁড়াইবা দাঁড়ানোর আগে বান্দা ভালোভাবে পবিত্রতা অর্জন করে দাঁড়ায় যা কথা হবে মালিক আল্লাহ আমার সাথে কথা বলবেন রে গোলাম কি করি আমি অপবিত্র থাকতে পারি খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আল্লাহ বলেন শুধু পবিত্রতা অর্জন করবা না
বরং বান্দা মসজিদে যাওয়ার আগে ভালো কাপড় পরাটাও আল্লাহর বিধান। গেঞ্জি পরে নামাজ পড়া হয়ে যাবে, তবে নামাজ পড়া ঠিক না। কারণ বান্দা তুমি রবের দরবারে দাঁড়াইবা, রবের দরবারে দাঁড়ানোর আগে এমন পোশাক পরিয়া দাঁড়ানো যাবে না যেই পোশাক পরলে আল্লাহ অপছন্দ করেন। এমন হাতা কাটা সামান্য একটা ছোট্ট পোশাক পরিয়া আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াইবা? অথচ তুমি যখন তোমার বন্ধুর অনুষ্ঠানে যাও, তখন যাওয়ার আগে কত ভালো ভালো পোশাক পরে তারপরে যাও। तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कैबु अब्दस बतुरा करे शैतो मी कुनी नामतुवली गरवली लानो तस्तई बरवली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशार घीरे लाज़िम ताबुयाबी ए पेसार। कार दरबारे दाঁড়াইতেছ? আরো জোরে বলেন। মালিকের দরবারে বান্দা দাঁড়াও। কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াইবি? আহকামুল হাকিমিন আল্লাহর কাছে আমি দাঁড়াইব। আমার তো এমন হালত থাকা দরকার, সব সময় যেন মুমিন বান্দা ওযু অবস্থায় থাকে। ওযু গেলেই যেন বান্দা ওযু অবস্থায় আবার থেকে যাবে। কারণ আমার জানা নাই কখন জানি আমার মরণ চলে আসে। যদি বান্দা ওযু অবস্থায় তোমার মরণ হয়, আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে জান্নাতি বান্দা বানায় দিবি। আল্লাহর দুইজন আলেম বান্দা রওনা করেছে সফর। সফরের পথে বান্দারা রওনা করেছে। যাওয়ার পথে হঠাৎ করে যাইতে যাইতে হঠাৎ করে আসরের নামাজের সময় হয়ে যায়। এমন সময় আল্লাহর গোলাম দুইজনে চিন্তা করলো, নামাজ তো দুইজন দিয়া হয়, তিনজন হলে আরো ভালো, চারজন হলে আরো ভালো। জামাতে যত মানুষ হবে ততই বেশি রহমত নাজিল করবেন কি? চিন্তা করলেন নামাজ তো দুইজনেও হয়, দেখি না আরেকজন পাওয়া যায় কিনা। তালাশ করতে করতে দেখেন একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে। বলতেছে, ভাই আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা দুইজন আছি, তুমি সহ তিনজন মিলে একটু জামাতটা পড়ি। সাথে সাথে কাঠুরিয়া কুড়াল ফালায়, আমি তো এটাই তালাশ করতেছিলাম। কুড়াল মুরাল ফালায় নামাজে দাঁড়ায় গেছে। বাপ সাপ লাগে, তুমি অজু ছাড়াই নামাজে দাঁড়ায় যাইবা? অজু টজু কি করণ লাগবো না? অজু ছাড়াই কি নামাজ চালায় দিবানি আজকে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মুসলমান কি আবার অজু ছাড়া থাকে না? সুবহানাল্লাহ, আসতে কোন। এই কথা শুনা এই দুইজন আলেম আসমান থেকে পড়ছে। কয় কি এই লোকটা মুসলমান নাকি অজু ছাড়াই থাকতে পারে না? যেই লোক এই কথা বলে সে তো সাধারণ কোন লোক না। এবার এরা নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। মসজিদটা হলো পাহাড়ের নিচে। কেমন মসজিদ? সন দিয়া মসজিদ বানাইছে, আগের দিনের মসজিদ, এখনকার কথা না। খাজা মঈনুদ্দিন চিশতি তার পীর সাহেব, কত আগের ঘটনা। ওই সময়কার মসজিদগুলো ছিল সনের, কিন্তু মুসল্লি ছিল এক নম্বর। আরো জোরে বলেন। কিন্তু এখন মসজিদ হয়েছে অনেক সুন্দর,
প্রতিটা মসজিদ টাইলস, প্রতিটা মসজিদে এসি লক্ষ্য করা যায়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। জোহরে, আসর, মাগরিব, এশায় যদিও কিছু পাওয়া যায়, ফজরে কোনো মুসল্লি নাই। অথচ সবচেয়ে বেশি মুসল্লি ফজরে হওয়ার কথা। আপনি জোহর, আসর, মাগরিব, এশা হয় আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে গেছেন, না হয় চাকরিতে গেছেন, কিন্তু ফজরে আপনার অজুহাত কি? সারাদিন পর ঘর আপনার বাসস্থান, আপনার রেস্টের জায়গা, দিন শেষে তো আপনি এখানেই আসবেন, ফজরের সময় আছেন কোথায়? বোঝা গেল আপনি ফজরের নামাজ মসজিদে আইসা পড়েন নাই। হ্যাঁ, ঘরে পড়বেন এমন মানুষের সংখ্যা তো একেবারে কম। আর ঘরে নামাজ তো কোনো একান্ত ওজোর ছাড়া পড়াও জায়েজ নাই, ঠিক কিনা জোরে বল? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত একটা সনের মসজিদ, নামাজের মধ্যে বার দাঁড়ায় যাবে, কে ইমামতি করবে? ইমামতির মুসল্লায় কে দাঁড়ায় যাবে? এমন সময় দুইজন বলতেছে, ভাই তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও। বলে, আমি সাধারণ একজন কাঠুরি, আমি কি তোমাদের ইমামতি করব? বলে, যেই লোক বলে মুসলমান অজু ছাড়া থাকে না, আমরা তার পিছেই নামাজ পড়ব, সে কিছু জানুক বাবার না জানুক, আমরা তার পিছেই নামাজ পড়ব। আল্লাহর বান্দাকে ধরাধরি করিয়া নামাজের ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিল। ও আল্লাহর বান্দা, ও যুবক, নামাজে দাঁড়ায় যায়, আসরের নামাজ, নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পরেই এমন লম্বা নামাজে দাঁড়ায় গেছে। আসরের 4 রাকাত নামাজ পড়তে হয় 5-7 মিনিট, না হয় 10 মিনিট, সর্বোচ্চ হয়তো আরো বেশি লম্বা কেরাত পড়লে 15 মিনিটের বেশি লাগবে না রে বাবা। কিন্তু আল্লাহর বান্দা নামাজে যে দাঁড়াইছে, এক নামাজে, এই 4 রাকাত নামাজে প্রায় মাগরিবে রক্ত হয়ে গেছে। নামাজের সালাম ফিরানোর পর বলে, তোমারে নামাজে দাঁড় করায় দিয়ে কি অপরাধ করছে? আমাদের নামাজটাই তো বাতিল করে দিয়েছে। বলে, কি অপরাধ? বলে, আমি তো আগেই বলেছি আমারে নামাজে দাঁড় করাইও না। বলে, কি হয়েছে বলো? বলে, নামাজটা তো শেষ করে দিয়েছো। এবার আল্লাহর বান্দা কাঠুরি বলে, বাহিরে গিয়া একটু লক্ষ্য করে দেখো, ওই দুইজন আলেম বাহিরে যাওয়ার পর তাকায় দেখে নামাজ শুরু করার আগে সূর্য যে অবস্থায় ছিল, এখনো সূর্য সেই অবস্থায় আছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं को माशुक नकरह फरजिंदजान। আল্লাহর বান্দারা বড় অবাক। নামাজে দাঁড়াইছিলাম, আসরের সময় যেই সময় ছিল, এত লম্বা সময় পরে সূর্য আপন অবস্থায় আছে, সূর্য নড়াচড়া করে নেই। কি ব্যাপার? আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলি, ভাই এবার আশ্চর্য হয়ে গেছে, অবশ্য আল্লাহর বান্দা বড় কোনো ব্যক্তি হবে। ডাক দিয়ে বলে, ভাই এত লম্বা নামাজ কি পড়েছো? আসরের নামাজ 4 রাকাত, এত লম্বা সময় দাঁড়ায় কি পড়েছো রে বাবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, কসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজ আমি আমার বান্দার মধ্যে অর্ধার্ধি করে দিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, قال الله تعالى حمدني عبدي
যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক আল্লাহ জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে। وَإِذَا قَالَ الْعَبْدُ الرَّحْمَنِ الرَّحِيمِ قال الله تعالى আসনা আলাই আব্দি, যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন قال الله تعالى مجدني عبدي, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার উত্তম প্রশংসা করেছে, আমার বরত্ব প্রকাশ করেছে। ওরে বান্দা, আমি যখন আলহামদুলিল্লাহ বলি, আমি আমার আল্লাহর জবাবের অপেক্ষায় থাকি। আমার আল্লাহ নি জবাব দেয়, আমি আলহামদুলিল্লাহ পড়তেই থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি পড়তেই থাকি যতক্ষণ না আমার মালিক বলে হামিদানি আব্দি, আমার আল্লাহর জবাব না শুনিয়া ততক্ষণ আমি পরের আয়াত আর পড়ি না। এবার দ্বিতীয় নম্বর আয়াত আমি পড়তেই থাকি যতক্ষণ না আমার মালিকের আওয়াজ আমি শুনতে না পাই। ওরে আল্লাহর বান্দা, আমাদের তুই কান না, আমাদের তুই চোখ নেই, জন্য আমরা দেখতে পাই না, আমরা শুনতেও পাই না। কারণ রহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা ওযু করবে পবিত্রতা অর্জন করবে, ওরে আল্লাহর বান্দা ওযু করার সাথে সাথে হাতের পানিগুলো যখন ঝরে যায়, মিন আখিরি কতরিল মা, ওই হাতের পানিটা ঝরে যাওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরে আল্লাহর বান্দা যুবক, ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত ইমাম, চার মাযহাবের সবচাইতে বড় মাযহাব আমাদের এই মাযহাব ইমাম আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। ইমামে আবু হানিফা এক আল্লাহর বান্দা ওযু করতেছে, ওযু করার পরে ডাক দিছে, বাবা এদিকে আসো, তুমি জিনার গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো, আর কোনোদিন জিনার গুনাহ করিও না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আপনি কি করে জানলেন? বলেন, বাবা আমি দেখেছি তুমি যখন ওযু করতেছিলা তোমার ওযুর পানির লগে জিনার গুনাহগুলো ঝরে যাচ্ছিল। আল্লাহর আরেক বান্দা ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, ভাই আর চুরি করিও না, আর গুনার কাজ করিও না। বলে, ও ইমাম আবু হানিফা আপনি কেমনে জানলেন আমি চুরির কাজ করি? বলে, বাবা তুমি যখন ওযু করেছো আমি দেখেছি তোমার ওযুর পানির সাথে তোমার চুরির গুনাহগুলো ঝরে যাচ্ছে। আমি যখন বাহিরে গুনাহ করে আসব, গুনাহ করে আসার পর ওযু করলাম, এবার হাতের গুনাহগুলো চলে গেল, কুলি করলাম, কুলির সাথে সাথে আমার ভিতরে কথা জবান দিয়া যতগুলো গুনাহ করেছি জবানের গুনাহগুলো ঝরে যায়। নাক দিয়া যখন আমি পানি ঢুকাইলাম নাকের গুনাহগুলো পড়ে গেল। চেহারার মধ্যে আমি যখন পানি দিলাম চেহারার মধ্যে চোখের গুনাহগুলো ঝরে গেল। ওরে বান্দা স্কিনের গুনাহগুলো সব ঝরে গেল। ওরে আল্লাহর বান্দা পা ধৌত করার পর পায়ের গুনাহগুলো সব ঝরে গেল। এরে বান্দা এই জন্যই তো রাহমাতুল লিল আলামিন ওযু করার শুরুতেই পয়গম্বর একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আয় আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও,
ও নবীর আশিক উম্মতের দল, যেহেতু আল্লাহ তাআলা ওযু করার মাধ্যমে গুনাহ মাফ করে দেন, নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি গুনাহগুলো মাফ করে দাও। 2 নম্বরে বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ আমার বাড়িটা প্রশস্ত করে দাও, বাড়ির মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। ওয়া বারিকলি ফি রিজকি, কারণ নামাজি বান্দা, ওযুকারী বান্দা, ওই বান্দার ঘরের মধ্যে রিজিক দেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন পরিবারকে নামাজের আদেশ দাও আর নামাজের উপর অটল অবিচল থাক। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না, বরং রিজিক আমি আল্লাহ তাআলা দেই। নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? আল্লাহ তাআলা বলেন কারণ দুনিয়ার মানুষেরা দোকানদারি করিয়া নামাজ পড়তে চায় না, কারণ ব্যবসা লস হয়ে যাবে। কথা কন না কেন? মানুষ মনে করে আমার দোকান আমার রিজিক দেয়, আমার চাকরি আমাকে রিজিক দেয়। আল্লাহ বলে নো গোলাম, না না, দুনিয়ার কিছু রিজিক দেয় না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ রিজিক দেই, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। আর বান্দা, যেই বান্দা নামাজের সাথে সম্পর্ক লাগাইবে, ওই বান্দার জন্যই আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছি। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা, মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবহা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাওর কুনদার মানি আজদিল সাদিকুন। আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী ইন্তেকালের আগে সর্বশেষ বলেছেন আসসালাহ আসসালাহ ইহফাজিস সালাহ ইহফাজিস সালাহ, নামাজটাকে হেফাজত করো, নামাজটারে হেফাজত করো হে মুমিন। কারণ নামাজের সাথে যদি তোমার হেফাজতের নামাজটার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, ওরে বান্দা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। জোরে কন্না আল্লাহু আকবার।
এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, রহমাতুল লিল আলামিন বলে বান্দা ওযু করার আগে বান্দা আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, আয় আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমার বাড়ির মধ্যে বরকত দাও, ঘরটা প্রশস্ত করে দাও। এরে বান্দা, রহমাতুল লিল আলামিন যখন হাতটা দৌত করতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনাতা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুউমি ওয়াল হালাকা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে বান্দা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সুই ওয়াল হালাকা। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে বরকত চাও, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে অকল্যাণ দিও না, আয় আল্লাহ তুমি আমাকে অকল্যাণ দিও না। এবার বান্দা তুমি হাত ধৌত করে ফেললা, যখন বান্দা মুখের মধ্যে পানি দিলা, রহমাতুল লিল আলামিন বলেন দোয়া করো, আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ তুমি আমাকে তেলাওয়াতি কোরআনের সাহায্য করো, আয় আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, এই জবান দিয়া তোমার কোরআন তেলাওয়াত যেন করতে পারি, আয় আল্লাহ তোমার জিকির যেন করতে পারি, আয় আল্লাহ তোমার সুন্দর সুন্দর ইবাদত যেন করতে পারি। আল্লাহু আকবার বলে। কারণ বান্দা জবান দান করেছেন কি? এরে বান্দা জবান দিয়া গুনার আওয়াজ দিতে পারবা, আবার এই জবান দিয়া বান্দা তুমি রবের শুকরিয়াও আদায় করতে পারবা। এই জন্য বান্দা যখন কুলি করবা আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ তুমি আমাকে, আয় আল্লাহ তেলাওয়াতে কোরআনের তৌফিক দাও, জিকির করার তৌফিক দাও, ইবাদতের তৌফিক দাও, গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদর জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই বাবারা, আওয়াজ করলে কিন্তু বের করে দেওয়া হবে। খুলি করবো, এই দোয়াটা করব। এবার যখন চেহারার মধ্যে পানি দিব, রাসূল বলেন দোয়া কর, আল্লাহুম্মা বাইয়িজ ওয়াজহি ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আল্লাহ চেহারাটা সুন্দর করে দাও, চেহারাটা আলোকিত করে দাও। আয় আল্লাহ যেদিন চেহারা কিছু সুন্দর হবে, কিছু চেহারা হয়ে যাবে কালো। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এরে বান্দা, হাসুরের ময়দানে আমার মালিক ওযুকারী বান্দা, নামাজি বান্দার চেহারাটা আলোকিত হয়ে যাবে। ওর চেহারা বড় সুন্দর, তাকায়া দেখ, যেই মানুষটা নামাজি বান্দা চেহারাটা কালো, কিন্তু চেহারার মধ্যে মায়া আছে না নাই? বেলাল কত কালো, কিন্তু চেহারার মধ্যে কত ভালো। ওরে আল্লাহর বান্দা তাকায় দেখ, নামাজি বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছেন।
ওর চেহারার মধ্যে আলো ঢেলে দিয়েছেন। নামাজি বান্দা ওযু করার কারণে আল্লাহ চেহারাটা আলোকিত করে দেন। এরে আল্লাহর বান্দা, পৃথিবীর যত মানুষ, ইউরোপ কান্ট্রি বলো, যত বহির্বিশ্ব বলো, ওরা যত পরিষ্কার বলে, ওরে বান্দা তাকাইয়া দেখ, মুসলমান রাষ্ট্রের মধ্যে করোনা ভাইরাস এমন হয় নাই, মুসলমান মারা যায় নাই। কারণ কেন বান্দা? কারণ মুসলমান আল্লাহর বান্দারা অটোমেটিক ভাবে দৈনিক কমপক্ষে 20 বার মুখটা ধৌত করে। আরো জোরে বলেন। হিসাব করে দেওয়া যাবে 20 বার। এরে বান্দা, সকালে উঠার পর এশরাক নামাজের সময়, আবার খানার আগে, নাস্তার আগে, আবার পরে জোহরের নামাজের সময়, আসরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময়, এশারের নামাজের সময়, আবার এশারের খানার আগে এবং পরে, মাঝখানে আবার বিভিন্ন নাস্তার আগে এবং পরে, এমন হিসাব করলে কমপক্ষে 20 বার মুসলমানরা হাত মুখ ধৌত করে। এজন্য মুসলমানকে করোনা ভাইরাসের ভয়ে দেখানো যায় না। মুসলমানের মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। আরে মুসলমান তো পাওয়ার হাউস, আল্লাহ খুলে দিয়েছেন। মুসলমান ওযু করবে, নামাজ পড়বে, আর সব ভাইরাস শেষ হয়ে যাবে। কি নামাজ পড়ছে মুসলমান, করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে? কথা বলেন। কারণ আক্রান্ত হবে কিভাবে? আক্রান্ত শেষ হওয়ার যে ওষুধ, সে ওষুধ মুসলমানকে দান করেছেন কে? অমুসলিমদের চেহারা কত সুন্দর, কিন্তু এই সুন্দরের দাম আল্লাহর কাছে নাই। মুসলমানের চাইতে অমুসলিম ইউরোপ কান্ট্রিদের চেহারা সুন্দর না অসুন্দর? সুন্দর। তবে আল্লাহ বলেন এই সুন্দরের দাম আল্লাহর কাছে না। না হয় বেলালের এত দাম কেন হতো? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ তোমার চেহারার দিকে তাকান না, মালের দিকে তাকান না। যদি তাকাইতেন তাহলে মালওয়ালারা দামি হইতো, ঠিক কিনা বলেন? টাকাওয়ালারা দামি হইতো, চেহারাওয়ালারা দামি হইতো। কিন্তু আল্লাহর কাছে দামি হইল যাদের ঈমান ভালো, যারা নামাজি। সুবহানাল্লাহ। ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ। এরে বান্দা, হাতটা দৌত করে নিবি। ডান হাতটা দৌত করার সময় বান্দা কি দোয়া পড়বি? ও বান্দা, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমাকে ডান হাতে আমলনামা দাও। আয় আল্লাহ, তুমি আমার হিসাবটাকে সহজ আল্লাহ করে দাও। কত সুন্দর দোয়া। ডান হাতে আমল নামা সারা জান্নাতি না জানি। আয় আল্লাহ, ডান হাতে আমল নামা দাও, হিসাবটাকে আল্লাহ সহজ। আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া দিও। কারণ যেই বান্দারে ডান হাতে আমল নামা দিবে, মানুষের কাছে বলতে থাকবে, বান্দা তাকাইয়া দেখো, দুনিয়াতে আমি ছিলাম নামাজি, দুনিয়াতে আমি ছিলাম নামাজি। তোমরা আমাকে তিরস্কার করেছো, তোমরা আমাকে কত ভাবে ক্রিটিসাইজ করেছো, কত কিছু বলেছো, মোল্লা বলে গালি দিয়েছো, কত কিছু বলে গালি দিয়েছো। কিন্তু আজকে আল্লাহ আমারে দিয়েছেন কত দামি পুরস্কার। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, যখন বাম হাতটা দৌত করবি, ওই বাম হাতটা দৌত করার সময় দোয়া করবি, আল্লাহুম্মা লা তু'তিনি কিতাব
কিতাবি ওয়া মিন ওয়ারাই যহরি আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি আল্লাহ বাম হাতে আমলনামা দিও না আয় আল্লাহ পিঠ দিয়ে আল্লাহ আমল নামাটা দিও না কারণ যেই বান্দা গুনাহগার যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই বাবা ডানে বামে তাকাও না একটু গভীর মনোযোগ দিয়ে তাকাও এরে যুবক ভাই যৌবন কালটা হেলায় খেলায় কাটায় দিতেছ রে বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রহমাতুল লিল আলামিন বলেন যার ডান হাতে আমল নামা হবে না রে গোলাম আল্লাহ তাআলা বাম হাতে আমল নামাটা কিভাবে আমার মালিক দিবে আমার মালিক এমনি দিবে না আল্লাহ ডাক দিয়া বলবেন এই বান্দার সামনে দিক থেকে ছিদ্র করো এই বাম হাতটাকে বুকের দিক দিয়ে ছিদ্র করে দাও আর পিঠ দিয়ে বের করে দাও এরে বান্দা এবার হাত পিছনের দিকে মাথা সামনে দিকে আল্লাহ ডাক দিয়া বলবেন এই বান্দার মুখটাকে ঘুরে দাও ওর মাথাটা মস্কায়া দাও ওরে বান্দা কোনো উপায় থাকবে না রে বান্দা ওই জাহান্নামের কঠিন আযাব সহ্য করা যাবে না রে গোলাম এই জন্য বাম হাতটা দৌত করার সময় আল্লাহরে বলবা বাম হাতে আমল নামা দিও না আয় আল্লাহ পিঠ দিয়ে আল্লাহ তুমি আমল নামা পেছন দিক দিয়ে দিও না আল্লাহ এরে আল্লাহর বান্দা মাথাটা মাসি করার সময় আল্লাহর কাছে দোয়া করবি আল্লাহুম্মা জিল্লানি তাহতা জিল্লি আরশিকা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুক আয় আল্লাহ হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না রে আল্লাহ ওই কঠিন সময়ে তোমার আরশের নিচে আল্লাহ তুমি ছায়া দিও আরো জোরে বলে রহমতের নবী আমার বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুক ও আল্লাহর বান্দা 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম মিন মাসাজিদিল্লাহ যেই বান্দার মনটা মসজিদের সাথে লাগানো সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লাগানো ফজর পড়েছে আল্লাহর বান্দা জোহরের জন্য আল্লাহর বান্দার মনটা পাগল হয়ে থাকে জোহর পড়েছে আসরের জন্য পাগল আসর পড়েছে মাগরিবের জন্য পাগল মাগরিব পড়েছে এশার জন্য পাগল এশা পড়েছে ফজরের জন্য পাগল রহমতের নবী আমার বলেন রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও যুবক ও হাইজাতির যুবকেরা আজকে যারা আয়োজন করেছো রে বাবা তোমরা বড় ভাগ্যবান রাসূল বলেন যেই যুবকেরা আল্লাহর ইবাদতে সময়টা কাটায় চাইলে তোমরা গান বাদ দিয়েও তোমাদের টাকা ব্যয় করতে পারতা কারণ যুবকদের টাকা গানের অনুষ্ঠানে ব্যয় হয় যুবকেরা তারা বনভোজনে টাকা নষ্ট করে যুবকেরা তারা অন্যায় কাজে টাকা ব্যয় করে কিন্তু যুবক যেই যুবকের আল্লাহর মহব্বতে টাকা খরচ করবে আল্লাহর মহব্বতে তারা গায়া যাবে ওই যুবকদের জন্য আমার মালিক আপন হয়ে যাবে আল্লাহ তাআলা আপন হইয়া হাসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন এরে যুবকেরা আমি আল্লাহ তাআলার মহব্বতে আজকে আয় বান্দা আমি আল্লাহ তোদেরকে এমনি ছেড়ে দিব না আমি আল্লাহ আরশের নিচে ছায়া দান করব আমি আল্লাহর রহমতের আরশের ছায়ার নিচে আসো আমি আল্লাহ আজকে তোমাদেরকে আরশের নিচে ছায়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায় দিব এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর বান্দা যখন ঘাড় মাসে করবা তখন দোয়া করবা আল্লাহুম্মা আতিক রাকাবাতি ফিন মিনান নার আয় আল্লাহ তুমি আমার ঘাড়কে জাহান্নাম থেকে মুক্ত দাও জাহান্নাম থেকে হেফাজত করো আল্লাহ এরে আল্লাহর বান্দা যখন পাটা ধৌত করবি
আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহুম্মা সাব্বিত কদামাইয়া আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ আমার দুইটা পাওকে সিরাতে মুস্তাকিমের উপর দাঁড় করায় রাখো। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, মুসলমান হোক বা মুসলিম হোক এমন কেউ নাই যে জাহান্নামের উপরে একটা পুল আছে, সিরাতে মুস্তাকিম, পুল সিরাতের একটা রাস্তা যেটা হীরার চাইতে হার, চুলের চাইতে আরো চিকন হবে। ওরে আল্লাহর বান্দা, জান্নাতি বান্দারাও সেখান দিয়া অতিক্রম করবে, জাহান্নামী বান্দারাও অতিক্রম করবে, এমন কেউ নাই। ওই রাস্তা দিয়া যাবি না রে যুবক, ও আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মুসলমানেরাও এদিক দিয়া যাবে, অমুসলিমেরাও যাবে, পুরুষেরাও যাবে, নারীরাও যাবে, নবীরাও যাবে, সাহাবায়ে কেরামেরাও যাবে, সবাই এখান দিয়া যাবে। ও আল্লাহর বান্দা, যারা আমল নামা ভালো হবে, যারা 1 নম্বরের আমল নামাওয়ালা হবে, ওরা পুলসিরাতটা বিজলির ন্যায় পার হয়ে যাবে। যারা সব সময় ওদের পাটা ধৌত করেছে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বান্দা পাটা ধৌত করেছে আর মসজিদে দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলা ওরা পুলসিরাতে দাঁড়াইতে দেরি, সাথে সাথে পুলসিরাত পার হতে দেরি হবে না। রে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহ তাআলার মহব্বতে ওযুটা ভালো করে করো। আর ওযু করার পর বান্দা যখন ওযু করে ফেলেছো, রাহমাতুল লিল আলামিন বলেন, ওযু করার পরে আসমানের দিকে তাকাইয়া ও বান্দা তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া করার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের 8টা দরজা আছে, একটা রোজার দরজা, একটা যাকাতের দরজা, একটা হজের দরজা, একটা আল্লাহর বান্দা জিকিরের দরজা, এইভাবে 8টা দরজা। ও আল্লাহর বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর বান্দা পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ও নবী, এই 8টা দরজা এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি যারে 8টা দরজা ডাকতে থাকবে? নামাজও বলবে আয় আয়, কোরআন তেলাওয়াতের দরজা বলবে আয় আয়, হজের দরজা বলবে আয়, রোজার দরজা বলবে আয়, এমন 8 দরজা ডাকতে থাকবে, এমন কেউ আসেনি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার ধারণা হলো আনতা মিনহু, তুমি সেই সাহাবী, তুমি সেই ব্যক্তি যাকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। এবার আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত, আমি নবী এমন না, আমি আবু বকরের নবী, আমি আবু বকরের নবী এমন না, আমি নবী তো দয়ার নবী। যেই বান্দা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আঙ্গুল উঠাতে হবে না, শুধু আসমানের দিকে তাকায় এই দোয়াটা পড়বে। আল্লাহর নবী বলেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়া বান্দা চাইবে ঢুকে যাবে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে তওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। এই দোয়া কেন করতে হয়? ওরে গোলাম, কারণ ওযুর অঙ্গগুলোর সাথে সাথে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু কবিরা গুনাহগুলো তো রয়ে গেছে। পয়গম্বর বলেন, ও বান্দা, যখন ওযু করার পরে এই দোয়াটা করবা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, বান্দা তোমার সব গুনাহ মাফ, আর আমি আল্লাহ
ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। আমি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করত, তাদের প্রশংসা আমি করেছি, তারা জান্নাতি আমি আল্লাহ ঘোষণা করেছি। ও বান্দা, যারা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, আমি মালিক ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তাআলা পবিত্র, আমি আল্লাহ পবিত্রকে ভালোবাসি, আমি আল্লাহ এই পবিত্রতার কারণে ওরে জান্নাতের মালিক বানায় দিব। রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী বলে, উম্মত ভালোভাবে পবিত্রতা অর্জন করো, কারণ আমি রহমতের নবী। হাসরের ময়দানে আমার উম্মতকে আমি চিনে চিনে জান্নাতে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা বলেন, ও পয়গম্বর, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, নূহ নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত। এত উম্মতের মধ্যে আপনার উম্মতরে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, উররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। আমার উম্মতেরা ওযু করার কারণে তাদের কপালটা চমকাইতে থাকবে, তাদের হাতগুলো চমকাইতে থাকবে, তাদের পাগুলো চমকাইতে থাকবে। এর যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দেখেই বুঝতে পারবেন এরা আমার উম্মত। আল্লাহর কাছে বলবে, ও মালিক, এরা আমার উম্মত, এদেরকে জাহান্নামে দিও না। ওরে আল্লাহর বান্দা, কারণ আমার নবী তো হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো আমার নবী হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন আর খুঁজতে থাকবেন, কোথায় আমার নবীর উম্মত, কোথায় নবীর উম্মত। আমার নবীর একটা উম্মত নেওয়া ছাড়া নবী জান্নাতে যাবে না রে বাবা। আমার নবী খুঁজে খুঁজে তালাশ করে করে আমার নবী জান্নাতে নিয়ে যাবে, কারণ আমার নবী বলবেন, আল্লাহ তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমারে এত দিবা, আমারে সন্তুষ্ট করায় দিবা, আমি সন্তুষ্ট হব না আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে। আল্লাহ বলেন, আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ জান্নাতে দিয়ে দিলাম। নবী খুশি হন না? আমার নবী সাজদায় আবার জিবরিলকে ডাক দিয়া বলেন, ও জিবরিল, আমার নবীকে গিয়া বলো, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা। নবী আপনি মাথা উঠান, কি চাইবেন চান, কি সুপারিশ করবেন করেন, আল্লাহ কবুল করবেন। নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, যান যান, আপনার 3 ভাগের 2 ভাগ উম্মত আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার নবী এর বড় খুশি না রে যুবক, আমার নবী খুশি না রে গোলাম। আমার নবী আবার সিজদায় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, নবীর মাথা মুবারক উঠাইতে বলেন, আর বলে, নবী কি চাইবেন চান? নবী বলেন, আল্লাহ আমার সুপারিশ করার অনুমতি দেন। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে আমি সুপারিশ করার অনুমতি দিলাম। আমার নবী তখন ওযুর চিহ্ন দেখে দেখে আমার নবী জান্নাতে ঢুকাবেন। এক পর্যায়ে আমার নবী আর দেখতে পাবে না। যারা নামাজ পড়ে নাই, পড়লেও মাঝে মধ্যে সেই বছরে একবার, মাসে একবার পড়েছে, নিবু নিবু ঈমান, আল্লাহ ওদেরকেও জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে আমার মালিক আল্লাহ দেখতে পাইবেন মাঝে মধ্যে বান্দা মসজিদে আসছিল আল্লাহর মহব্বতে, ওযু করি আল্লাহর ঘরে ঢুকেছিল, ওই চিহ্নটা আল্লাহ দেখতে পাবেন, নবীও দেখতে পাবে না। আল্লাহ আমার কুদরতি হাত, আমার মালিক আল্লাহ কুদরতি হাত দিয়া দিবেন। আল্লাহ কুদরতি হাত দিয়া ওই বান্দাগুলোকে আল্লাহ উঠাইয়া জান্নাতে প্রবেশ করায় দিবে। গো নবীর উম্মতেরা,
হয়ে আজি দিশে হারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসে রে চলো কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার দুরুদ পর স্মরণ কর দুরুদ পর স্মরণ কর প্রথম গাটি কাফনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবীর সুপারিশ লাগবে কিনা জোরে বলেন ও যুবক আজকে থেকে ওয়াদা করো হে যুবক আর নামাজ ছাড়বি না আজ থেকে পাক্কা ওয়াদা কর দুটো হাত আল্লাহরে দেখা আয় আল্লাহ যেই নামাজ পড়লে নবী তুমি চিনবারে আল্লাহ ওই নামাজ আর ছাড়বো না রে যুবক আজকের এই মাহফিল সার্থক হবে আজকের এই আসলাহি মাহফিল সার্থক হবে আর নামাজ ছাড়বি না রে যুবক আর আল্লাহর পথ থেকে যাবি না আর কোরআনের পথ থেকে যাবি না গুনাহ করব না আর মা বাবারে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করব না মরণ পর্যন্ত ঈমানের রাস্তায় থাকব আল্লাহ সবাইরে কবুল করেন জোরে কোন আমিন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ মরণের আগ পর্যন্ত যেন নামাজের সাথে আমাদের সবাইকে মহব্বত রাইখা কবরে যাওয়ার তৌফিক দান করেন।